হ্যালো এভরিওয়ান, যারা এনএম জেএনএম পরীক্ষা দিয়েছো এবং প্রায় প্রত্যেকে মডেল অ্যান্সার কিটা দেখে নিয়েছো। মোটামুটি তোমরা একটা আইডিয়া নিয়ে নিয়েছো যে তোমাদের স্কোর কত হতে পারে। আর কিছুদিন পরে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে জিএমআর, একটা র্যাঙ্ক পাবলিশ করে দেওয়া হবে এবং সেই র্যাঙ্কে সকলে দেখে নেবে যে তোমাদের র্যাঙ্ক কত হচ্ছে এবং তোমাদের স্কোর অনুযায়ী র্যাঙ্ক কত দাঁড়াচ্ছে। ঠিক আছে? জিএমআর কথার অর্থ হচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্ক। সেই অনুযায়ী তোমরা কোন কলেজে কত র্যাঙ্ক ওপেনিং হবে এবং কোন কলেজে সেই ক্লোজ হবে সেই জিএমআর র্যাঙ্ক অনুযায়ী। তবে র্যাঙ্ক দুটো তোমরা দেখতে পাবে। যদি তোমাদের ক্যাটাগরি কোনো হয়, মানে জেনারেল বাদে আর কি, এক্সামটেড যদি ক্যাটাগরি হয়, লাইক জিএমআর জেনারেল, হয়তো তোমার জিএমআর র্যাঙ্ক দাঁড়ালো 26,000, কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক দাঁড়াচ্ছে তোমার, যদি সিভিল ডিফেন্স হও অনেক কম দেখাবে, যদি আরফান হও অনেক কম দেখাবে। তাহলে জিএমআর র্যাঙ্ক একটা, আর একটা হচ্ছে ক্যাটাগরি র্যাঙ্ক। ঠিক আছে? দেখা গেছে কাউন্সিলিং পর্ব যখন তোমার শুরু হবে, তখন রাউন্ড ওয়ান তোমার রেজাল্ট যখন পাবলিশ হবে, তখন দেখা গেছে তুমি জিএমআর র্যাঙ্কে পেলে না ঠিকই, কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক তুমি পেয়ে গেলে, মানে ওবিসি এতে তুমি চান্স পেয়ে গেলে, বা এসসিতে চান্স পেয়ে গেলে, বা সিভিল ডিফেন্স যদি হয় তখন সেখানে তুমি চান্স পেয়ে গেলে। তুমি জিএমআর র্যাঙ্কে পেলে, মানে জেনারেলে তুমি পেলে না, ঠিক আছে, কিন্তু ক্যাটাগরিতে পেয়ে গেছো। এটা একটা গোল্ডেন অপরচুনিটি। ঠিক আছে? এই কারণে বলছি জিএমআর র্যাঙ্ক তোমার ক্ষেত্রে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো অবশ্যই জিএমআর এবং ক্যাটাগরি দুটো টাইপের র্যাঙ্ক হয়, আমি বলে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে কবে এই র্যাঙ্ক ডাউনলোড করতে পারবে। অবশ্যই অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে পাবলিশ করে দেওয়া হবে। টেন্টেটিভ মানে সম্ভাব্য, আমি তোমাদের এর আগেও বলেছিলাম, সেপ্টেম্বরের লাস্ট উইক বা থার্ড উইকে তোমাদের জিএমআর র্যাঙ্ক পাবলিশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আবারও রিপিট করছি, সেপ্টেম্বর মাসের থার্ড অ্যান্ড ফোর্থ উইকে তোমাদের জিএমআর যে র্যাঙ্ক এবং স্কোর অবশ্যই পাবলিশ করে দেওয়া হবে। এটা হচ্ছে টেন্টেটিভ। ওকে? তো এবারে প্রশ্ন হচ্ছে তোমার জিএমআর কত হলে তুমি চান্স পাও। এটা একটু দেখো, ডিফিকাল্ট এটা কোশ্চেন, তবে আমি চেষ্টা করবো এর সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। দেখো, দেখা গেছে জিএমআর র্যাঙ্ক যদি তোমার 20K মানে 20,000-এর নিচে হয়, তাহলে তুমি চান্স পাবে কি না। দেখো, আমি এর আগেও বললাম, জিএমআর র্যাঙ্ক এবং জিএমআর র্যাঙ্ক দেখা গেল তোমার 20,000-এর নিচে হচ্ছে, 20,000-ই ধরে নাও, কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক অনেক কম হচ্ছে, তাহলে অবশ্যই তুমি চান্স পেয়ে যাবে। জিএমআর র্যাঙ্ক যাই হোক না কেন, ক্যাটাগরি র্যাঙ্ক যে তোমার কম, তুমি যদি আরফান হও, সিভিল ডিফেন্স হও, ওবিসি এ হও, ওবিসি বি হও, সেই ক্যাটাগরি র্যাঙ্ক কিন্তু আলাদা। সেখানে তুমি কোনো কলেজে দেখা গেছে যে সেই আরফানের বা সিভিল ডিফেন্সের হিউজ ভ্যাকান্ট রয়েছে, তাহলে অবশ্যই তুমি রাউন্ডেই চান্স পেয়ে যাবে, রাউন্ড অনেক চান্স পেয়ে যাবে। সে তুমি জিএমআর 20,000 হোক না কেন, ক্যাটাগরি তো তোমার কম আছে, তাই না? তো অবশ্যই তোমাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো জেনে নেওয়া কিন্তু অবশ্যই অবশ্যই খুবই দরকার রয়েছে। তোমাদের সমস্যা ছিল, আমি সেই সমস্যার সমাধান অবশ্যই এর আগেও করেছি, এখনও করছি এবং ফিউচারেও করব। সমস্যা না হলে কেউ কোনোদিন শিখতে পারে না। তুমি যখন সমস্যার মধ্যে পড়বে, তখনই তুমি কিন্তু সেটা জানার ইচ্ছে হবে। আমি আবার বলছি, তোমাদের যে কোনো সমস্যা আমাকে ইনপুট করো, কমেন্টে বলো, আমি প্রত্যেকের কমেন্ট দেখে এবং সেই রিলেটেড কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে বলে দেবো, যাতে সকলেরই সুবিধে হয়। তুমি জীবনে অনেক প্রবলেমের ফেস হবে, কিন্তু প্রবলেম তো আসতে পারে, জীবনে আসবেই, কিন্তু সেখান থেকে আমার ডিটাচ হয়ে গেলে হবে না, সেই প্রবলেম সলভ করতে হবে। এবং সেই প্রবলেম খুব সুন্দর সাবলীলভাবে সলভ তারাই করতে পারে যারা ঠান্ডা মস্তিষ্কে সমস্ত কিছু ভাবনা চিন্তা করে। উগ্র হলে কিন্তু হবে না। জীবনে সমস্যা আসবে, সেই সমস্যার সমাধান তোমাকে এখন থেকে ভালো করে করতে হবে। যে যে প্রবলেম তুমি ফেস করছো, কমেন্ট করো এবং পুরোপুরি ক্লিয়ার হয়ে যাও কাউন্সেলিং রেজিস্ট্রেশন হওয়ার ঠিক আগে। কারণ যখন কাউন্সেলিং করবে তখন অনেক কিছু তুমি প্রবলেম ফেস করতে পারবে। এবার অনলাইনে গিয়ে তুমি যখন প্রবলেম ফেস করবে, কোনটা কি করবে, তখন কিন্তু সময় তোমার থাকবে না, মানে পেজ আউট হয়ে যাবে আর কি। সেটুকু সময় তোমাকে সাইবার ক্যাফেতে দেবে না। তাই আগে থেকে সব কিছু জেনে রাখো। যা যা ডাউট হচ্ছে কমেন্ট করো, আমি কমেন্টের উত্তরে অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে? আমি আবারও বলছি, জিএমআর র্যাঙ্ক যাই হোক না কেন, ক্যাটাগরি র্যাঙ্কগুলো দেখো, ক্যাটাগরি র্যাঙ্ক তোমার কি আসছে, এবং সেই ক্যাটাগরি র্যাঙ্কের উপর বেস করে তোমার কিন্তু রাউন্ডের চান্স অনেকটা থাকবে। তাই এখন থেকে কোনো ঘাবড়ানোর বিষয় নেই। তোমার 40 বিলো আসে কি 45 বিলো আসে কি 50 বিলো হচ্ছে, এখন কোনো ঘাবড়ানোর বিষয় নেই। কারণ এবছর শোনা যাচ্ছে যে হিউজ ভ্যাকান্ট তোমাদের রিলিজ করা হবে। এবার প্রত্যেকে ইনস্টিটিউটে যদি হিউজ ভ্যাকান্ট থাকে, তাহলে তোমরা বেশি র্যাঙ্ক করলেও তো চান্স পেয়ে যাবে, হ্যাঁ কি না বলো? তো এটা তোমাদের একটা গোল্ডেন অপরচুনিটি আছে। অলরেডি আগেই কিন্তু অ্যানাউন্স সরকারের তরফ থেকে করে দেওয়া হয়েছিল যে হিউজ ভ্যাকান্ট কিন্তু এবছর নার্সিং বা প্যারামেডিক্যালে নেওয়া হবে। তো সেটা যদি বাস্তবে সত্য হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই একটা এটা গোল্ডেন অপরচুনিটি। তাই আমি তোমাদের সকলকে বলবো, ধৈর্য নিয়ে থাকো এবং পাশাপাশি 25-এর জন্য প্রস্তুতি শুরু করে দাও। আমি প্রতিদিন তোমাদের সকলের সুবিধার্থে সকাল 8:30 লাইভ ক্লাস আবারও শুরু করেছি। সেই ক্লাসগুলোতে অবশ্য প্রত্যেকে না হলেও 15 থেকে 20 মিনিট বা 20 থেকে 25 মিনিট বা 30 মিনিটের ক্লাসগুলো রাখছি।
অন্ততপক্ষে 24 ঘন্টার মধ্যে এই সময়টুকু বের করো এবং ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। আমি সকলকে ভালো থাকার জন্য রিকোয়েস্ট করব যে সকলে ভালো থাকবে, নিজের প্রতি সবসময় খেয়াল রাখবে এবং চেষ্টা করবে যে 24-এও যদি না হয় 25-এ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা নিজেকে তৈরি করে রাখবে। সকলকে আবারও অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক, এবং যদি ইনফরমেটিভ ভিডিওগুলো কাজে লাগে অবশ্যই একবার লাইক করে জানাবে। থ্যাংক ইউ।